প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা দখলে নেবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের স্থায়ীভাবে চলে যেতে হবে সেখান থেকে। বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাত চীনের। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 15% শুল্ক ঘোষণা। যুক্তরাষ্ট্রের কাছে ড্রোন এবং জার্মানির কাছে ট্যাঙ্ক বিক্রির প্রস্তাব তুরস্কের। বিস্ময় সমরাঙ্গনে। বিডিপিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আর জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা গাজার দখল নেব, প্রয়োজনে সেখানে সেনা পাঠাবো। ফিলিস্তিনিদের উচিত স্থায়ীভাবে গাজা থেকে চলেও যাওয়া, কারণ সেখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তারা সেখানে থাকতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও হোয়াইট হাউসে মঙ্গলবার বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা গাজা দখলে নেওয়ার পর সেখানে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। সেখান থেকে সব অবিস্ফোরিত বোমা এবং ধ্বংস হওয়া সব ভবন অপসারণ করে সেটিকে একটি সমতল ভূমিতে পরিণত করব। সাংবাদিকরা এই সময় প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র গাজায় সেনা পাঠাবে কিনা। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে পাঠাবো। গাজাকে দখলে নেওয়া এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা যা করার দরকার আমরা তা করব। আমরা গাজার দায়িত্ব নিতে যাচ্ছি এবং আমরা গাজাকে পুনরায় গঠন করব। ট্রাম্প বলেন, আমরা দীর্ঘমেয়াদের জন্য গাজার মালিকানা নেব এবং এটা সেখানকার ও গোটা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের একটি উপায়। এটি কোনো হালকা পরিকল্পনা নয়। আমি যত লোকের সাথে এ নিয়ে আলোচনা করেছি তারা সবাই এই পরিকল্পনা খুব পছন্দ করেছেন। আমরা সেখানে হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং খুবই চমৎকার একটা জিনিস হবে তখন। ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা কেন গাজায় ফিরে যাচ্ছে, কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। গাজায় এখন কি আছে? ভবন ধ্বংসের আবর্জনা ছাড়া। সেটা এখন জাহান্নামের একটি অংশ। এ সময় একজন সাংবাদিক ট্রাম্পের বিরোধিতা করে উচ্চস্বরে বলেন, তারা সেখানে ফিরে যাচ্ছে কারণ সেটা তাদের বাড়ি আর সেটাই তাদের জন্মভূমি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বারবার পরিষ্কার করে বলেন, ফিলিস্তিনিরা গাজায় থাকতে পারবে না। তাদের জন্য আলাদা সুন্দর একটি স্থান নির্বাচন করা হবে। আমি মনে করি তাদের আর গাজায় ফেরা উচিত নয়। গাজা তাদের জন্য একটি দুর্ভাগ্যজনক স্থান। গাজা আর মানুষের বসবাসের কোনো জায়গা হিসেবে নেই। সিএনএনের খবরে বলা হয়েছে, গাজা নিয়ে ট্রাম্প যখন এসব বলছেন তখন পাশে থাকা নেতানিয়াহু কেবল হাসতে থাকেন। সিএনএন লিখেছে, ইসরায়েল তার ইতিহাসে ট্রাম্পের চেয়ে আর ভালো কোনো বন্ধু হয়তো পাবে না। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ফিলিস্তিনি নিয়ে এ ধরনের বক্তব্য দেওয়ার নজির নেই। এর আগে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেন জর্ডান ও মিশরকে গাজার ফিলিস্তিনিদের ওইসব দেশে আশ্রয় দেওয়ার জন্য। ট্রাম্পের এই প্রস্তাব তীব্রভাবে প্রত্যাখ্যান করে মিশর, জর্ডান সহ আরব লীগের নেতৃবৃন্দ। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং কট্টরপন্থী ইসরায়েলি অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র বলতে কিছু রাখা হবে না। গোটা ফিলিস্তিন হবে ইসরায়েলের অংশ। গোটা ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডানের বিভিন্ন এলাকা দখলে নিয়ে তারা প্রতিষ্ঠা করবে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলের এই পরিকল্পনার স্বীকৃতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে রোববার ডোনাল্ড ট্রাম্প বলেন, রাষ্ট্র হিসেবে ইসরায়েল খুবই ছোট একটি দেশ। এর মাধ্যমে তিনি পশ্চিম তীর তথা ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েলের অংশ করার পক্ষে অবস্থান নেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে চীন। মঙ্গলবার চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক ঘোষণার মাধ্যমে এই আঘাত করল। যুক্তরাষ্ট্র থেকে কিছু পণ্য আমদানির ক্ষেত্রে 15% এবং কিছু পণ্য আমদানির ক্ষেত্রে 10% শুল্ক ধার্য করেছে বেইজিং। মঙ্গলবার রাত 12টা থেকে ট্রাম্প ঘোষিত চীনা পণ্য আমদানির ক্ষেত্রে 10% শুল্ক আদেশ জারি করা হয়েছে। তবে তার আগেই চীন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপের ঘোষণা দিল। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কয়লা এবং প্রাকৃতিক গ্যাস সহ কিছু পণ্যের ওপর 15% এবং অপরিশোধিত জ্বালানি তেল, কৃষিপণ্য, গাড়ি ও পিকআপ ট্রাকের ক্ষেত্রে 10% শুল্ক আরোপ করেছে চীন। এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প 1 মাসের জন্য বর্ধিত শুল্ক স্থগিত ঘোষণা করেন কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে। কানাডা ও মেক্সিকোর সীমান্ত চোরাচালান বিষয়ের প্রস্তাব মেনে নেওয়ার এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। একই দিন ট্রাম্প জানান, যদিও চীন নমনীয়তা অবলম্বন করে তাহলে তিনি চীনের বিরুদ্ধেও ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। কিন্তু চীন ট্রাম্পের কাছে নমনীয় হওয়ার পরিবর্তে পাল্টা আঘাত করল। যুক্তরাষ্ট্র 2024 সালে চীন থেকে $401 বিলিয়ন পণ্য আমদানি করে। অপরদিকে চীনে রপ্তানি করেছে $195 বিলিয়ন পণ্য। যুক্তরাষ্ট্র চীনের সবচেয়ে বড় পণ্য রপ্তানি বাজার। ট্রাম্প চীন থেকে এত বিপুল পণ্য আমদানির ঘোর বিরোধী। তার লক্ষ্য চীনের সাথে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনা। প্রথমবার ক্ষমতায় আসার পর ট্রাম্প চীনের বিরুদ্ধে তীব্র চাপ প্রয়োগ করেন যুক্তরাষ্ট্র থেকে অধিকতর জ্বালানি পণ্য কেনার জন্য। এ নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয় বাণিজ্য যুদ্ধ। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ট্রাম্প চীনের বিরুদ্ধে শুরু করলেন পুরনো সেই যুদ্ধ। তবে
নির্বাচনী প্রচারণায় তিনি ঘোষণা দিয়েছিলেন চীনা পণ্য আমদানির ক্ষেত্রে 60% শুল্ক আরোপ করবেন, কিন্তু সেখান থেকে সরে এসে তিনি 10% শুল্ক বৃদ্ধি করেন। সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে নতুন উচ্চতায় আরোহণ করতে যাচ্ছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের কাছে ড্রোন বিমান রপ্তানির প্রস্তাব দিয়েছে তুরস্ক। জার্মানির কাছে বিক্রি করবে অ্যাটাক হেলিকপ্টার। তুরস্কের এই প্রস্তাব নিয়ে বর্তমানে আলোচনা চলছে বিশ্ব সমরাঙ্গনে, কারণ যুক্তরাষ্ট্র হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ড্রোন বিমান নির্মাতা। সেই যুক্তরাষ্ট্রের কাছে তুরস্ক কেন ড্রোন বিমান বিক্রির প্রস্তাব দিল তা নিয়ে চলছে আলোচনা। যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে মেক্সিকো এবং কানাডার সীমান্ত। এই দুই দেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল পর্যন্ত নির্মাণ করতে চান মানব ও মাদক পাচার সহ সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে। কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ট্রাম্প বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর দেশ দুটি সীমান্তের যাবতীয় অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে। এই অবস্থায় সীমান্তে অবৈধ বাণিজ্য বন্ধে নজরদারি পরিচালনায় যুক্তরাষ্ট্রের দরকার অনেক ড্রোন বিমান। তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে তাদের আকসানগার ড্রোন বিমান বিক্রির। তুরস্কের এই প্রস্তাবে অবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। চলতি সপ্তাহে এই খবর প্রকাশ করেছে তুরস্কের সরকার সমর্থিত পত্রিকা ডেইলি সাবাহ। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী মেহমেদ ডেমিরোগ্লু সংবাদ মাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাবে অবাক হলেও বাতিল করেনি এবং বিবেচনাধীন রয়েছে এটি। এমনকি যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান আমাদের কাছে আগে ক্যামেরা পর্যন্ত বিক্রি করতে চায়নি, তারাও এখন আমাদের সাথে কাজ করতে আগ্রহী। মেহমেদ বলেন, ন্যাটোর কর্মকর্তারা যখন আমাদের দেশ সফরে আসেন তখন সমরাস্ত্র শিল্পে আমাদের অগ্রগতি দেখে বিস্ময় প্রকাশ করেন। এরপর তারা আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তুরস্কের আকসানগার ড্রোন বিমান টানা 2 দিন পর্যন্ত অবস্থান করতে পারে আকাশে। বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি সামরিক ড্রোন বিমানের মধ্যে রয়েছে তুরস্ক নির্মিত আকসানগার ড্রোন বিমানের নাম। মেহমেদ সাংবাদিকদের বলেন, আমরা জার্মানির কাছে আমাদের অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করতে চাই। এর মাধ্যমে আমরা ইউরোপের বাজারে প্রবেশ করব। ডেইলি সাবার খবরে বলা হয়েছে, তুরস্কের TI-29 অ্যাটাক হেলিকপ্টার একটি আন্তর্জাতিক মানের হেলিকপ্টার। এর রয়েছে অ্যান্টি আর্মর আর্মড রিকনিসেন্স, গ্রাউন্ড অ্যাটাক, এসকর্ট, এসিমেট্রিক্যাল, ফায়ার সাপোর্ট এবং শর্ট রেঞ্জ অ্যান্টি এয়ারক্রাফট মিশন সক্ষমতা। এটি একটি অল ওয়েদার মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার। এর ইঞ্জিন সংখ্যা 2টি, রয়েছে ট্যান্ডেম সিট। ড্রোন বিমানের পর তুরস্কের রপ্তানির তালিকায় এই হেলিকপ্টার স্থানে দ্বিতীয়। মেহমেদ বলেন, জার্মানির বর্তমানে আমাদের TI-29 মানের অনেক হেলিকপ্টার দরকার, কিন্তু তারা রাতারাতি এই হেলিকপ্টার নির্মাণের অবস্থানে নেই। আমরা আশা করছি জার্মানি খুব শিগগির আমাদের কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রস্তাব দেবে। 2024 সালে তুরস্ক $7.2 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করেছে। 2025 সালে তাদের লক্ষ্য রপ্তানির পরিমাণ $10 বিলিয়ন অতিক্রম করা। এদিকে তুরস্ক সোমবার তৃতীয়বারের মতো সফল পরীক্ষা চালিয়েছে তাদের প্রথম নিজস্ব নির্মিত মাঝারি পাল্লার মিসাইল টাইফন। 2023 সাল থেকে তুরস্ক ম্যাস প্রোডাকশন করছে টাইফন মিসাইলের। এর সর্বোচ্চ পাল্লা 800 কিলোমিটার বা 500 মাইল। মিসাইলটি উদ্ভাবন করেছে রকেটসান। এটি এখন পর্যন্ত তুরস্কের নিজস্ব নির্মিত সর্বোচ্চ পাল্লার মিসাইল। হাইপারসনিক ক্রুজ স্পিডের এই মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করা অনেক কঠিন। এর রয়েছে অ্যান্টি জ্যামিং সক্ষমতা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।